শেষনবীর জন্য প্রতিশ্রুতি। এরপর সকল নবীর কাছ থেকে বিশেষ প্রতিশ্রুতি নেওয়া হয়েছে শেষনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শ্রেষ্ঠত্ব ও মর্যাদা মেনে নেওয়ার জন্য, তার অনুসরণের জন্য এবং তার যুগ পেলে তাকে সাহায্য করার জন্য। যেমন আল্লাহ বলেন ৮১ আর আল্লাহ যখন নবীগণের কাছ থেকে অঙ্গীকার নিলেন যে, আমি যা কিছু তোমাদেরকে দান করেছি কিতাব ও হিকমত, অতঃপর তোমাদের নিকটে যখন রাসূল শেষনবী আসেন তোমাদের নিকট যা আছে তাওরাত ইনজিল তার সত্যায়নকারী হিসাবে, তখন সেই রাসূলের শেষনবীর প্রতি তোমরা ঈমান আনবে ও তাকে সাহায্য করবে। তিনি বললেন, তোমরা কি অঙ্গীকার করছ এবং উপরোক্ত শর্তে তোমরা আমার ওয়াদা কবুল করে নিচ্ছ? তারা নবীগণ বলল, আমরা অঙ্গীকার করছি। তিনি আল্লাহ বললেন, তাহলে তোমরা সাক্ষী থাক। আর আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। আলে ইমরান আয়াত ৩ থেকে ৮১। অন্যত্র আল্লাহ বলেন, স্মরণ কর যখন মারিয়াম তনয় ঈসা বলল, হে ইসরাইল সন্তানগণ, আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রাসূল এবং আমার পূর্ববর্তী তাওরাত কিতাবের সত্যায়নকারী। আর আমি একজন রাসূলের সুসংবাদ দানকারী, যিনি আমার পরে আসবেন, যার নাম হবে আহমাদ। হাদিস ৬। উপরোক্ত আয়াত দ্বয় বোঝা যায় যে, বিগত সকল নবী যেমন তার পূর্ববর্তী নবীর সত্যায়নকারী ছিলেন, তেমনি সকল নবী স্ব উম্মতের নিকটে শেষনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনবার্তা শুনিয়ে গেছেন ও তার প্রতি ঈমান, আনুগত্য ও তাকে সার্বিকভাবে সাহায্য করার জন্য অছিয়ত করে গেছেন। এদিক দিয়ে শেষনবী যে বিশ্বনবী ছিলেন এবং তার আনিত শরীআতের মধ্যে বিগত সকল শরীআত যে পূর্ণতাপ্রাপ্ত হয়েছে তা পরিষ্কার হয়ে যায়।